হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসের উপলক্ষে বছরের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত এই রমজান উপলক্ষে জান্নাতকে সাজানো হয়, গোছানো হয়, পরিপাটি করা হয়। এবং জান্নাতের যে হুর, এই হুরদেরকেও সজ্জিত করা হয়, পরিপাটি করা হয়। সুবহানাল্লাহ। এবং বছর শেষে যখন রমজান এসে যখন উপস্থিত হয়, তখন ওই জান্নাত বলতে থাকে, আল্লাহ, আপনার বান্দাদের মধ্য থেকে আমাদের জন্য আপনি নির্ধারণ করুন, যাতে আমাদের কাছে এসে তারা আমাদের মাঝে এসে যেন বসবাস করে। সুবহানাল্লাহ। এবং জান্নাতের হুররা কি বলতেছে? জান্নাতের হুররা বলে, আল্লাহ, এই বছর শেষে যখন রমজান এসে পৌঁছায়, তখন আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ, আপনার বান্দাদের মধ্য থেকে আপনি আমাদের স্বামী নির্ধারণ করুন। আপনার বাড়িতে মেহমান আসবে, মেহমান আসার আগ দিয়ে একটা নিজেদের মধ্যে প্রস্তুতি চলে না? মেহমান আসবে, দুবাই সাজানো গোছানো থাকে, একটু পরিপাটি থাকে, আগের থেকে আমরা উপস্থিত করি। এই পূজাটা হলো আল্লাহর মেহমান। এই মেহমানকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই রমজান উপলক্ষ করেই জান্নাতকে সাজাতে থাকে। সুবহানাল্লাহ। আর জান্নাতের হুরদেরকেও সাজাতে থাকে। জান্নাতের হুরেরা কামনা করে যখন রমজান পৌঁছায়, ওই আমাদের স্বামী হিসেবে আল্লাহ আপনার বান্দাদের মধ্য থেকে কবুল করুন, আমাদের স্বামী হিসেবে আমাদের কাছে পাঠান। সুবহানাল্লাহ। কি সুন্দর সুসংবাদ! ওই হুরদের সঙ্গে হইতে চাই না আমরা? হাদিসে আছে, যদি দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতের যে হুরের যে সৌন্দর্য, যে চেহারা যদি দেখতো, কোন হুর যদি দুনিয়ার দিকে ফিরে যদি একটু মুচকি হাসি দিত, আর দুনিয়ার কোন যুবক যদি ওই চেহারা যদি দেখতো, তাহলে পাগল করা হয়ে যেত তাকে পাওয়ার জন্য। তার খাওয়া কোন কিছুই থাকতো না, শুধু তার জন্য পাগল হয়ে যেত। দেখেন না, একটা মেয়ের জন্য একটা ছেলে গোলায় দড়ি দেয়, পৃষ্ঠায় কি পেয়েছে তার মধ্যে? সামান্য একটু চেহারার মায়া, সামান্য একটু চোখের মায়া, সামান্য একটু কথার মায়া, এই তো, এর চেয়ে তো বেশি কিছু না। তাই জন্য জান্নাতের হুরের সম্পর্কে এরকম বলা হয়েছে, যদি ওই হুরের চেহারা যদি দেখতো, হুরের মিষ্টি হাসি যদি দেখতো, এই দুনিয়ার যুবক পাগল করা হয়েছিল। সুবহানাল্লাহ।